হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা দেখব কিভাবে একটা ভেক্টর থেকে ওটার ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বের করতে হয়। তো একটা ভেক্টর কিভাবে আমরা লিখি, লেটস সে আমাদের একটা ভেক্টর আছে a is equals to let's say 1.21 I hat plus 2.13 j hat. নাও এই জিনিসটাকে I hat আর j hat এর কম্বিনেশন দিয়ে যদি আমি লিখি তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ইউনিট ভেক্টর নোটেশন। ইউনিট ভেক্টর নোটেশন। নাও আমাদের ফার্স্ট কাজ হবে এখান থেকে আমাদের ম্যাগনিটিউড বের করা। সো ম্যাগনিটিউড বের করার আগে আমি এইটার হচ্ছে গিয়ে গ্রাফের রিপ্রেজেন্টেশন কীভাবে হয় সেটা আগে দেখাই। তো আমাদের যদি এরকম একটা গ্রাফ থাকে, আমার এক্স অ্যাক্সিস হবে হচ্ছে গিয়ে আই হ্যাট, ওয়াই অ্যাক্সিস হবে হচ্ছে গিয়ে জে হ্যাট। নাও আমার 1.21 আই হ্যাট হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসে হবে। সো আমি যদি কোঅর্ডিনেট হিসেবে লিখি, কোঅর্ডিনেট হিসেবে লিখলে জিনিসটা এরকম হবে কিছুটা 1.21 বিকজ এটা এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে 2.13। সো এখন যদি আমি এই জিনিসটা এখানে লিখি 1.21 এখানে অ্যান্ড 2.13 হচ্ছে গিয়ে এখানে, সো আলটিমেটলি এখানে আসবে। বেসিকলি আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমার এই দিকে এইটা হচ্ছে আমার ভেক্টর হবে। তো এটা হচ্ছে গিয়ে আমার ভেক্টর। নাও ভেক্টর ডিরেকশনটা হচ্ছে গিয়ে কিছুটা নর্থ ইস্টের দিকে। এখন আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে গিয়ে ম্যাগনিটিউড বের করা। সো ম্যাগনিটিউড কোনটা? আমার ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে এই পার্টটুক। আমার ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে এই পার্টটুক। সো লেটস সে এইটাকে আমরা আর বলি। সো এইটা বের করতে গেলে আমরা জানি যে এখানে হচ্ছে গিয়ে এটা 90 ডিগ্রি। এখন আমাদের এই লেন্থটুক যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 1.21 বিকজ এতটুকু হচ্ছে গিয়ে এখানে এটা হচ্ছে গিয়ে 0 থেকে এতটুকু হচ্ছে 1.21। সো আমার এই লেন্থ হচ্ছে 1.21। সো 1.21 আমার এই যে ভার্টিক্যাল যে হাইটটা আছে এইটার হচ্ছে গিয়ে লেন্থ হবে 2.13 বিকজ এইটা হচ্ছে আমার 0 অ্যান্ড দেন এই পয়েন্টটা হচ্ছে গিয়ে 2.13। সো আমার হচ্ছে গিয়ে 2.13 হচ্ছে গিয়ে আমার হাইট হবে। আমরা যদি পিথাগোরাস থিওরেম এখানে ইউজ করি তখন আমরা এই আর এর লেন্থটা পেয়ে যাব। কীভাবে ইউজ করতে হবে? পিথাগোরাস ইউজ করার জন্য আমাদের এই জিনিসটা করা লাগবে, যেটা হচ্ছে আর ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার হচ্ছে গিয়ে এক্স এর লেন্থ, ওয়াই স্কোয়ার হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিসের যে করেসপন্ডিং হাইট আছে সেটার লেন্থ। নাও এখানে এক্স হচ্ছে গিয়ে আমার 1.21। সো 1.21 হোল স্কোয়ার প্লাস ওয়াই লেন্থ হচ্ছে গিয়ে 2.13 হোল স্কোয়ার। তো আমি যদি এটা করি 1.21 হোল স্কোয়ার প্লাস 2.13 হোল স্কোয়ার, আমার অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 2.45 ইউনিট। সো আমার হচ্ছে গিয়ে যেহেতু কোনো ইউনিট দেওয়া নেই, আমি এখানে ইউনিট হচ্ছে গিয়ে আমার ইউনিট হবে। সো 2.45 হচ্ছে কি আমার অ্যান্সার। এটা হচ্ছে কি আমার ম্যাগনিটিউড। সো আমি ম্যাগনিটিউডের অ্যান্সারটা পেয়ে গেলাম। সো ম্যাগনিটিউড ইকুয়ালস টু 2.45 ইউনিটস। এখন আমার ডিরেকশন বের করা লাগবে। নাও ডিরেকশন বের করার জন্য আমার অলওয়েজ একটা কনভেনশন করতে হবে যে আমার ডিরেকশনটা হবে হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, যেটা হচ্ছে এই যে আই হ্যাট যেখানে আছে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে কাউন্টার ক্লকওয়াইজ কতটুকু অ্যাঙ্গেলে আমার ভেক্টরটা কাজ করতেছে। সো এখানে আমার পজিটিভ এক্স অ্যাক্সিস কাউন্টার ক্লকওয়াইজ যদি আমি যাই তখন আমার এভাবে যাব, এখানে গিয়ে আমি এতটুকু যাব কাউন্টার ক্লকওয়াইজ। লেটস সে এটা হচ্ছে আমার থেটা। সো আমরা এতটুকু থেটা বের করলে বুঝতে পারবো আমার ভেক্টর কতটুকু কাজ করতেছে অথবা ভেক্টর কতটুকু অ্যাঙ্গেলে কাজ করতেছে। এখানে ডিরেকশন বলতে গেলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলই বোঝায়। সো এখন আমরা সেই ডিরেকশন বের করব। আমরা যদি দেখি যে আমাদের অপোজিটটা জানি আর হচ্ছে গিয়ে অ্যাডজেসেন্টটা জানি। এখন এখানে আমরা অপোজিটে জানি আর যদি অ্যাডজেসেন্টটা জানি তখন আমরা ট্যান থেটা ইউজ করতে পারি। তো আমি ট্যান থেটা ইউজ করব। সো ট্যান থেটা যদি আমি ইউজ করি তখন আমাদের অ্যান্সার হবে ট্যান থেটা ইকুয়ালস টু opposite which is 2.13 আর adjacent which is 1.21। এখানে যদি থেটাটা ইনভার্স করি, থেটা ইনভার্স 2.13 ডিভাইডেড বাই 1.21, আর আমার আলটিমেটলি অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 60.4 ডিগ্রি। এই 60.4 ডিগ্রি হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়াল ভ্যালু।
60.4 ডিগ্রি হচ্ছে কি আমার থেটা। তো আমার হচ্ছে কি আলটিমেটলি অ্যান্সারটা হবে এই পার্টিকুলার কোয়েশ্চেনের জন্য যে আমার ম্যাগনিটিউড হবে হচ্ছে কি 2.45 ইউনিটস কাজ করতেছে at 60.4 degree with respect to positive x axis, বিকজ আমরা পজিটিভ x axis থেকে নিয়েছি এবং আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে কি আমরা কাউন্টার ক্লকওয়াইজ নিয়েছি। সো কাউন্টার ক্লকওয়াইজ এটা আমাদের লিখে দিতে হবে, বিকজ কাউন্টার ক্লকওয়াইজ ছাড়াও অন্যভাবে নেওয়া যায়, আমরা ক্লকওয়াইজও নিতে পারতাম, সো তখন ডিফারেন্ট হয়ে যেত, বাট আমরা এখন জাস্ট কাউন্টার ক্লকওয়াইজই দেখবো। কাউন্টার ক্লকওয়াইজ আমরা লিখে দিলাম। সো এখন দেখি আমাদের ইউনিট ভেক্টর নোটেশন ডিফারেন্ট থাকলে আমরা কীভাবে অ্যাপ্রোচ করতাম। সো লেটস আমাদের ইউনিট ভেক্টর নোটেশন এখন ডিফারেন্ট আছে। সো এখন আমরা ডিফারেন্ট গ্রাফের জন্য লেটস এটা হচ্ছে আমাদের নাম্বার 2 অ্যান্ড আমাদের গ্রাফ হচ্ছে কি এরকম কিছুটা। নাও আমি এ আর বি থেকে দেখাচ্ছি। লেটস আমার হচ্ছে কি এরকম একটা ভেক্টর কাজ করতেছে যেটা হচ্ছে কি এই বরাবর। না এই ভেক্টরটা লেটস এর কোঅর্ডিনেট হচ্ছে কি যেহেতু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তো লেটস আমি এ আর বি দিয়ে রিপ্রেজেন্ট করি। আমার মাইনাস এ আই হ্যাড প্লাস বি জে হ্যাড। লেটস এইটা হচ্ছে কি আমার ভেক্টর রিপ্রেজেন্টেশন, ইউনিট ভেক্টরের রিপ্রেজেন্টেশন। সো ওকে, এইটা ভেক্টরটার নাম দিলাম বি। সো তার মানে কি হচ্ছে আমার হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিসে আছে, সো নেগেটিভ এ কোঅর্ডিনেট, তার মানে হচ্ছে গিয়ে আমি যদি এখানে কোঅর্ডিনেটটা লিখি এটা হচ্ছে গিয়ে নেগেটিভ এ হবে এক্স কোঅর্ডিনেটটা, আর ওয়াই কোঅর্ডিনেটটা কী হবে, ওয়াই কোঅর্ডিনেটটা হবে হচ্ছে গিয়ে বি। তো এটা দেখে আমরা বলে দিতে পারি ঠিক আগের মতন লেন্থ যদি আমরা কনসিডার করি, লেন্থ হবে হচ্ছে গিয়ে জাস্ট লেন্থ। এখন একটা জিনিস বুঝতে হবে যে আমার লেন্থ কিন্তু হচ্ছে গিয়ে একটা জাস্ট সিম্পল ম্যাগনিটিউড চাচ্ছে, একটা ভ্যালু চাচ্ছে। সো আমার এখানে নেগেটিভ আনার কোনো প্রয়োজন নেই, লেন্থ আমরা জাস্ট এ লিখতে পারি, এ জাস্ট আমরা এখানে এ লেন্থ নিলাম। তো আমার যদি নেগেটিভও থাকে কোঅর্ডিনেট, আমি হচ্ছে গিয়ে লেন্থটা পজিটিভ নেব। আর যদি হাইট হচ্ছে যেহেতু এখানে বি আছে সেখানে বি হবে। এখন আমি যেহেতু এখানে কোনো ভ্যালু নেই, আমি জাস্ট এ আর বি নিচ্ছি, সো লেটস আমি এখানে রেডিয়াসের একটা ভ্যালু পেলাম, সরি এখানে যদি ম্যাগনিটিউড একটা ভ্যালু পেলাম ওটা লেটস আর, এবং এখানে থেটার একটা ভ্যালু পেলাম, এখানে থেটা লেটস আমার 30 ডিগ্রিজ। না আমরা আর তো খুব ইজিলি বের করতে পারবো। আর বের করার জন্য আমাদের ফর্মুলা হবে হচ্ছে গিয়ে মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার। যখন আমরা থেটাটা 30 ডিগ্রি নেব, এই 30 ডিগ্রি কিন্তু আমাদের অ্যান্সার না, বিকজ আমরা কিন্তু অলরেডি বলছি আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে কাউন্টার ক্লকওয়াইজ যতটুকু অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেল আমাদের ভেক্টরটা কাজ করে। সো এখানে কিন্তু আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে কাউন্টার ক্লকওয়াইজ না, এখানে কিন্তু আমাদের নেগেটিভ এক্স অ্যাক্সিস থেকে। সো আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে নেই, সো সেটা হচ্ছে কি এখান থেকে স্টার্ট হবে। সো পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে কি এখান থেকে স্টার্ট হলো, কাউন্টার ক্লকওয়াইজ আমরা গেলাম, আমরা হচ্ছে ভেক্টর পর্যন্ত আসি। সো আমরা এতটুকু হচ্ছে গিয়ে এই এতটুকু ডিগ্রি হচ্ছে গিয়ে আমাদের ভেক্টর ডিরেকশন। সো লেটস সে এটা হচ্ছে গিয়ে আলফা। তো আমরা এটা কীভাবে বের করবো, এইটা হচ্ছে গিয়ে আমাদের জন্য একটা স্ট্রেট লাইন। সো আমরা এটা এই জিনিসটা বলতে পারি যে আলফা প্লাস আমাদের থেটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, বিকজ একটা স্ট্রেট লাইন আমাদের আলফাটা বের করতে হবে। আমরা জানি থেটা হচ্ছে গিয়ে 30 ডিগ্রিজ, সো আমরা ধরে নিচ্ছি থেটাটা 30 ডিগ্রিজ, অথবা ক্যালকুলেট করে নিচ্ছি থেটাটা 30 ডিগ্রিজ। সো আলফা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রিজ মাইনাস থেটা, যেটা হচ্ছে গিয়ে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি উইচ ইজ 150 ডিগ্রিজ। সো এভাবে করে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলটা বের করতে হয়। সো এখন যদি অন্যভাবে থাকে জিনিসটা হচ্ছে এখন হচ্ছে গিয়ে একটু ডিফারেন্টলি থাকলো, এখন আরেকটা থার্ড এরকম আসতে পারে যে লেটসে আমার গ্রাফ হচ্ছে কি এরকম, যেটা হচ্ছে কি এই এখন হচ্ছে এদিকে ভেক্টরটা কাজ করতেছে লেটসে সি। এখন হচ্ছে আমার এক্স কোঅর্ডিনেটও নেগেটিভ, ওয়াই কোঅর্ডিনেটও নেগেটিভ। সো আমরা কী লিখবো, লেটসে আমরা এখন সি লিখতেছি, আমার এক্স কোঅর্ডিনেটও নেগেটিভ সি আই হ্যাড, তারপর হচ্ছে কি ওয়াই কোঅর্ডিনেটও নেগেটিভ, সো দুটোই হচ্ছে কি নেগেটিভ। না আমরা যদি আমাদের আগের মতো করে রেডিয়াসটা বের করি, তখন হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, খুবই সিম্পল, আর ইজ ইকুয়ালস টু মাইনাস সি হোল স্কোয়ার প্লাস মাইনাস ডি হোল স্কোয়ার। ওকে, এখন আমাদের যদি থেটা বের করতে চাই, ঠিক আগের মতন করে আমরা থেটা বের করবো। সো থেটা বের করার জন্য আমার কী লাগবে, থেটা বের করার জন্য আমার হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স। এখন কিন্তু আমাদের লেন্থটা হচ্ছে, আমরা যদি এখানে দেখি আমাদের হচ্ছে মাইনাস সি হচ্ছে কি এটা কোঅর্ডিনেট, আর হচ্ছে গিয়ে ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে কি মাইনাস ডি, বাট আমরা বলছি যে লেন্থ হচ্ছে কি আমরা জাস্ট
পজিটিভ ভ্যালুটা নেব, জাস্ট ভ্যালুটা নেব। আমরা হচ্ছে কি সাইনটা কনসিডার করবো না। সো আমার এখানে ভ্যালু কী হবে, আমার এখানে ভ্যালু হবে হচ্ছে কি এইটা হচ্ছে কি লেন্থ সি আর এটা হচ্ছে কি লেন্থ ডি। সো অপোজিট বাই অ্যাডজাসেন্ট। সো অপোজিট বাই অ্যাডজাসেন্ট যদি আমরা করি তখন হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে ডি বাই সি আসতেছে, এটা দিয়ে কোনো একটা ভ্যালু আসবে। সো লেটস সে এখানে এই থেটাটার ভ্যালু হচ্ছে গিয়ে 35 ডিগ্রিজ। ওকে, এখন যদি আমরা 35 ডিগ্রিজ বের করে ফেলাই, আমার হচ্ছে গিয়ে এইটা কিন্তু আমাদের অ্যান্সার না, এটা আমার ডিরেকশন না। আমাদের আবার ঠিক আগে ডেফিনেশন চলে যে আমাদের ডিরেকশনটা কী ছিল, আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে শুরু করে কাউন্টার ক্লকওয়াইজ মুভ করতে হবে। সো আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস। যদি আমি কাউন্টার ক্লকওয়াইজ মুভ করি আমার হচ্ছে অ্যাঙ্গেল হবে এটা। সো আমার এখান থেকে শুরু করে আমার পুরোটুক যাচ্ছে অরেঞ্জ কালারটা হচ্ছে কি আমার অ্যাঙ্গেল। সো লেটস কল ইট আলফা। এখন এখানে কি হচ্ছে আমরা দেখি, এখানে হচ্ছে কি আমার একটা স্ট্রেট লাইনের পরও আমার এক্সট্রা কিছু থেটা লাগতেছে। তো আমার এটা কি হবে, আমার এখানে আমার করতে হবে টোটাল অ্যাঙ্গেলটা বের করার জন্য উইচ ইজ আলফা। আমার টোটাল স্ট্রেট লাইনের জন্য 180 ডিগ্রি প্লাস থেটার জন্য হচ্ছে গিয়ে দেখি থেটার জন্য কী ভ্যালু আসে, 180 ডিগ্রি প্লাস থেটা হচ্ছে আমার 35 ডিগ্রিজ, যেটা আমি অলরেডি বের করে ফেলেছি ক্যালকুলেশন করে। সো 180 প্লাস 35 করলে আমাদের অ্যান্সার আসে 215 ডিগ্রিজ। না, আমাদের লাস্ট সিচুয়েশন হচ্ছে গিয়ে ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে কী হবে। সো ফোর্থ কোয়াড্রেন্টে যদি থাকে, তো লেটস সে আমাদের এরকম সিচুয়েশন থাকলো আমাদের আর লাস্ট সিচুয়েশন যেটা হচ্ছে গিয়ে ফোর্থ কোয়াড্রেন্ট। তো ফোর্থ কোয়াড্রেন্টে যদি থাকে তা আমার হচ্ছে গিয়ে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে পজিটিভ হবে, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে নেগেটিভ হবে। তো আমরা এক্সের ভ্যালু পজিটিভ দিই, তো লেটস সে আমাদের এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে ই আই হ্যাট, যেটা হচ্ছে গিয়ে পজিটিভ, অ্যান্ড দেন ওয়াই কোঅর্ডিনেটটা নেগেটিভ। ওয়াই কোঅর্ডিনেটটা যদি নেগেটিভ হয় জি হ্যাঁ, সো লেটস সে এটা হচ্ছে আমাদের ভেক্টর ডি। এখন আমাদের ফার্স্ট কাজ হবে আর বের করা। সো এখন ঠিক আগের মতনই এটা হচ্ছে কি আমার ই, এটা হচ্ছে মাইনাস এফ। আমরা এখন যদি লেন্থ বের করতে চাই, আমার এই যে এই লেন্থটা সেটা হচ্ছে কি আমার এফ। যদি আমাকে মাইনাস এফ আছে, আমরা অলরেডি দেখছি যে আমরা জাস্ট লেন্থ বের করার জন্য পজিটিভ ভ্যালুটা নেব, অ্যান্ড এটা তো ই, এটা পজিটিভ আগে থেকেই আছে। সো এখন আমাদের যদি আর বের করা লাগে, ফার্স্টে আমরা আর বের করবো, সেটা হচ্ছে গিয়ে আর ইজ ইকুয়ালস টু ই স্কোয়ার প্লাস মাইনাস এফ হোল স্কোয়ার। তো সেখান থেকে ভ্যালু বের হবে আর এর। তারপর ডিরেকশন বের করার জন্য আমরা হচ্ছে গিয়ে লেটস সে এখানে এই থেটাটা বের করব। না, এই থেটাটা বের করার জন্য আমাদের ফর্মুলা হবে হচ্ছে গিয়ে tan ইনভার্স অপোজিট। এখানে কোনটা অপোজিট হচ্ছে কি এফ, অ্যাডজেসেন্ট হচ্ছে কি ই। আমি জাস্ট লেন্থটা নিচ্ছি সববারের মতন, আমি কিন্তু কোনো সময় নেগেটিভ ভ্যালু নিব না। যখন অ্যাঙ্গেলটা বের করবো tan ইনভার্সে অলওয়েজ পজিটিভ ভ্যালু থাকবে। ওকে, যদি আমরা এই নিয়মটা ফলো করি অবভিয়াসলি আমি নেগেটিভ ভ্যালু আনতে পারবো, এখানে লেটস মাইনাস এফ আনতে পারবো, তখন কিন্তু আমরা এই নিয়মে করতে পারবো না, তখন নিয়মটা পাল্টে যাবে। সো এই নিয়মের জন্য কী হবে সেটা দেখাচ্ছি। সো এখানে থেটারটা ভ্যালু আসবে। সো এখানে লেটস আমার এক্সাম্পল হিসেবে থেটার ভ্যালুটা আমি নিলাম 40 ডিগ্রিজ। এখন আমি আবার যাই, আমার এটা কী ছিল, ডেফিনেশন ছিল হচ্ছে কি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমার কাউন্টার ক্লকওয়াইজ গেলে কতটুকু গেল সেটা হচ্ছে কি আমার অ্যাঙ্গেল, সেটা হচ্ছে কি আলফা। এটা হচ্ছে কি আমার অ্যাঙ্গেল। আমি একটা জিনিস খেয়াল করে দেখি, আমি যদি থেটা, এখন যদি আমি আলফা প্লাস থেটা অ্যাড করি, টোটাল হচ্ছে গিয়ে 360 ডিগ্রি হয়, টোটালটা সার্কেল ফর্ম হয়। আর আমি জানি হচ্ছে কি থেটাটা কত। সো আমি থেটাটা রাইট সাইডে নিয়ে গেলাম, অ্যান্ড দেন 360 মাইনাস থেটাটা হচ্ছে কি আমার 40 ডিগ্রিজ, যেটা ক্যালকুলেশন করে আমরা বের করতে হবে। আলটিমেটলি আমার অ্যান্সার আসবে 320 ডিগ্রিজ। তো আমি যদি এভাবে করি, আমরা অলওয়েজ হচ্ছে গিয়ে ফার্স্টে থেটাটা বের করবো, তারপর আমাদের দেখতে হবে পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে কাউন্টার ক্লকওয়াইজ গেলে ভেক্টরটা কতটুকু অ্যাঙ্গেলে কাজ করতেছে। সো সেটাই হচ্ছে গিয়ে আমার ডিরেকশন। সো এখানে ডিরেকশন হচ্ছে গিয়ে আমার অ্যাঙ্গেলটা। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স যখন করব, তখন আমার যে কোঅর্ডিনেটসের ভ্যালু যদি নেগেটিভও থাকে আমি অলওয়েজ পজিটিভ নেব। সো দ্যাটস ইট। এভাবে করেই হচ্ছে গিয়ে একটা ইউনিট ভেক্টর নোটেশন থেকে ভ্যালু বের করতে হয়। আমি আগে বললাম যে অন্যভাবেও করা যায়, বাট এইটা হচ্ছে গিয়ে একভাবে করার নিয়ম। আর আমি যদি এখানে এফের জায়গায় মাইনাস এফ নিতাম, তখন কিন্তু এই ক্যালকুলেশনগুলো ভ্যালিড থাকতো না, তখন কিন্তু ক্যালকুলেশনগুলো চেঞ্জ হয়ে যেত। আমার কিন্তু এখানে ক্যালকুলেশন আমি ধরে নিয়েছি যে আমি পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে আমি হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ যাব। সো এর জন্য আমার অলওয়েজ এই লেন্থগুলো হচ্ছে গিয়ে পজিটিভ নিতে হবে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।